বলে আর হবে না, ও যা হওয়ার হয়ে গেছে, আর আওয়াজ টাওয়াজ হবে না, এবার তোমরা গজল বলো, আমরা ঘুমোই, ঠিক কিনা? আমার ভাইরা বলছে বক্তাদের নকল করো। এখন বক্তাদের নকল করলে ঘুম ভাঙবে? এই ঘুম ভাঙবে? বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাজান করেছে দানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। শুনেছিস ওয়াজ? আমার ভাইরা ওয়াজ করতে বলছে, ওয়াজ করবো। তার আগে গজলের বই আরেকটা আমি এখান থেকে উপহার দেবো। কে নেবে? হাত তোলো। কে গজলের বই নেবে? এই তিনটে বই বার করতো আক্তার, গজলের বই তিনটে বার কর। তিনটে গজলের বই উপহার করব। একটা প্রশ্ন হবে, এই তিনটে প্রশ্ন হবে এক একজনের একটা। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইরা। তোমার সাথে করছি ওটা এক্ষুনি করবো। আচ্ছা, আমার ভাইরা বলছে ওমর হুজুর, কাল কোন বক্তা এসেছিল? ফুরফুরা থেকে কে এসেছিল? মোস্তাকিম সিদ্দিকী, মন্তাকিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নতুন বক্তা মন্তাকিম ভাইজান, খুব ভালো। আমার ভাইরা ওমর হুজুরের নকল শুনবে। তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে, তখন ওমর হুজুরের নকলটা ভালো হয়। দেখেন, ওমর হুজুরের বহু ওয়াজ আছে, যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান্নামের ঘটনা। এমন কোনো মানুষ নেই যে জাহান্নামের ঘটনা শুনেনি। আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, ওই জাহান্নামের ঘটনা এত শোনা শুনেছি। ওই 3 ঘন্টার ওয়াজ, পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম। উনি যেমন প্রথম ক্যাসেট চালালে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ বলা ভাইরা, উনি যখন কথা বলা হয়ে গেল, কিছুক্ষণ পর উনি যখন টান দিয়ে আওয়াজ করে, তখন বলে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেবা হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এটা ছিল জাহান্নামের আগুন। ওমর হুজুরের আরো একটা ক্যাসেট আমি খুব শুনেছি, খুব শুনতাম সেই সময়, যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা। এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন? মাঝখানের দিকে উনি বলতো, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, হামলে আসমিয়ার বাড়ি আসে না। হয়ে যায়, হাবিবে আজমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? তোপা করে ঘাটে, আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমার তোপা করে ঘাটে, আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমি আজমিয়ার বাড়ি যেতে পারি না। ইনশাআল্লাহ আমি আছি, গজল হয়ে যাক, তারপর আমি কিছু নকল আপনাদেরকে শোনাবো। চলে সেই প্রশ্ন উত্তরের গজল। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্নই আমি তিনটে গজলের বই উপহার করব। যারা আমার উত্তর দিতে পারবেন, আমি ইনশাআল্লাহ তাদের জন্য গজলের বই উপহার করব। কই বাবা, বই কই? দাও বাচ্চারা, হাতে রইল বই, ঠিক আছে? উত্তর দিতে পারলে হবে। একটা মাইক্রোফোন দাও। ওই মাইক্রোফোনটা কই? তুমি নিয়ে নিচে যাও, ওই নিচে এই জায়গাটা এসে দাঁড়াও। যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন। এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে। ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না, মাইকে উত্তর দিতে হবে। ভাই এখানে দাঁড়াবে, ঠিক আছে? চলো শুরু করি বাচ্চারা, শুরু করি। মন দিয়ে শোনো কি প্রশ্ন তোমাদের জন্য। কবি লিখছে, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? এটা কোনো বড়দের প্রশ্ন নয়, এটা বাচ্চারা হাত তুলবে। যে ওখান থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না, গজলে বই দেবো না। যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে। রেডি আছো সবাই? চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি। শুনে শুনে কিছু সবাই জবাব করিব, শুনে শুনে কিছু সবাই জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। কইছি তোরা ঘুমোচ্ছিস? হ্যাঁ প্রশ্ন করবো? এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবো কোন তার ঠিক নেই। কোচ আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, যে তেঙ্গে 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 বলো ওর নাম কি বললাম, এইসব বলবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে আছো হাত তোলো। বাচ্চারা দেখি পারে কিনা। কে আছে? কোন বাচ্চা আছে? ছোট ছোট ভাই বোনেরা কেউ আছে? কে? ওই মাইক দাও। কোথায় হাত তুলেছে? আচ্ছা ওই বাচ্চাটাকে দাও, ওই বাচ্চাটাকে দাও, মাইকটা দাও, ওর কাছে দাও। হ্যাঁ এই করছি, তোর নাম কি? আরিফুল সর্দার। তোর বাড়ি কোথায়? মাছপুকুরে। মাছপুকুরে? বিশাল মাছ খাস তো? এই বাচ্চাগুলো সব ঘুমোচ্ছে, নইলে ওরাও পারতো, ঘুমোচ্ছে ওরা। আমি ঘুম ভাঙিয়ে দিচ্ছি, একটু পরে দাঁড়া। বলো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শহর নগরে। মক্কা শহর নগরে, মাশাআল্লাহ। সঠিক উত্তর। ভালো করে শুনে নেবেন, এই প্রশ্ন উত্তরগুলো আমাদের জানা দরকার। যারা জানে না তারা মুসলমানই নয়। তবে যদি একান্ত জানা না থাকে আজকের এই মাহফিল থেকে জেনে নেব, এগুলো আমাদের জানা জরুরি। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63 বছর। 63 বছর। সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? দুধমা হালিমা। আরে বাপ রে বাপ, ফুল প্যান্টের জোর আছে ভালো। ওয়ে হোয়ে মাশাআল্লাহ। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটু দিয়েছো দাদা ভাই, কেউ ওই ছোট্ট ভাইটাকে একটু দাও। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ও দোয়া। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন, আপনাদের জন্য প্রশ্ন। যারা উত্তর পারবেন একটু হাত উঁচু করবেন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, গজলে বই থাকবে। শোনেন কি প্রশ্ন আপনাদের। এবারে বলো দাদা বলো চাচা এসেছে, এবারে বলো দাদা বলো চাচা এসেছে, আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বাবা
জন্ম বালকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড় ভাইদের কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ এই গেলাপের রং কি এই ওই মাদ্রাসার বাচ্চা হবে না মাদ্রাসার বাচ্চাগুলো নয় সাধারণ ভাই বাবাজিরা কেউ আছেন উত্তর দিয়ে দেবে যাও দাও মাইক দাও মাইক দাও মাইক দাও মাইক দাও মাশাআল্লাহ আমি জানি মাছপুকুরের মানুষ খুব ভালো এখানকার মানুষ মসজিদে মনে জায়গা দেওয়া যায় না নাকি হ্যাঁ হ্যাঁ মসজিদ ভরে যায় তো এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে আমার মায়েরা উরি আল্লাহ পরে বলছি মায়েদের কথা ভাই যিনি হাত তুলেছেন তার নাম একটু শুনে নেব আশরাফ মাশাআল্লাহ আপনার বাড়ি আচ্ছা আপনার কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন একটু বলুন দাদা নবী পাক কত বছর বয়সে অন্য মাইকটা দাও এই সময় ব্যাটারি শেষ হতে হলো আরেকটা মাইক কই তাড়াতাড়ি দাও এই তো এটা নিজো ভাই এ না এটা দিয়েছো ওই ভাইয়ের কাছে দাও তাড়াতাড়ি দাও মাশাআল্লাহ আমি জানতাম এখানকার ভাইরা পারবে এরপর আমার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য হবে দাও ভাইয়ের কাছে দাও তাড়াতাড়ি দাও বলো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন আরে মাইক কি হচ্ছে ওটা দেখো হ্যালো 40 বছর বয়স মাশাআল্লাহ সঠিক উত্তর 40 বছর বয়স দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি বলেন আলী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় হাজারে আসওয়া মাশাআল্লাহ হাজারে আসওয়াদ কাবা শরীফে যে গোলাপি গোলাপের রং কি কালো আরে বাহ উত্তরও খুব ভালো সত্যি ভাই আজকের আমি অবাক আপনাদেরকে দেখে যেভাবে আপনারা এই এত রাত জেগে আপনারা যেভাবে গজল শুনছেন সত্যি আমার তরফ থেকে আপনাদের জন্য ভালোবাসা বাবু একটু দিয়ে এসো তো বাবু দাদা ভাইকে একটু দিয়ে এসো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য ও ভাই এখানকার মা বোনেরা নামাজ কালাম পড়ে তো হ্যাঁ কারোর বাড়ি টিভি নেই তো টিভি কারে বলে মাছপুকুরের মেয়েরা জানেই না হ্যাঁ না টিভি কারে বলে জানে না সব মাশাআল্লাহ নামাজ কালাম পড়ে একদম কোরআন শরীফ বলছি তো মানে খতম না করে ওঠে না আমার মায়েরা খুব ভালো ফাতেমাকে অনুসরণ করে চলে আমার মায়েদের প্রশ্ন দেখি যারা পারবেন একটু হাত উঁচু করবেন আর ক্যামেরাম্যান তোমরা জানো যে ব্যাকে ক্যামেরা ঘোরানো নিষেধ ব্যাকে ক্যামেরা ঘোরানো যাবে না অনুরোধ করছি কেউ ঘোরাবে না ওকে এদিকেই থাকবে চলো মায়েদের প্রশ্ন মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারীকে বলো দেখে চিনো কি তার নাম কোন নারীকে বলো দেখে চিনো কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই একটু ফলো রাখবে মাইকালা ভাই হ্যাঁ
আমি প্রশ্ন করেছি মায়েদের কাছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দ্বিতীয় প্রশ্ন, দাঁড়াও, দ্বিতীয় প্রশ্ন হলো, কই লেখাটা দাও না, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আচ্ছা, এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত তোলেন, তারপর ওকে দেওয়া হবে। একজন হাত তুলেছে ভাই, বড়রা সেই মাঝখানে একদম চলে যাও। একজন মা হাত তুলেছে। আমি জানি এখানকার মায়েরা তো টিভি টেলিভিশন দেখে না, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। এখানকার সব মা বলতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি উত্তর দেবেন, ভালো লাগছে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এরকম ডিস্টার্ব হলে কি করে হবে? এই মাইক, আরে তোমার হ্যালো করতে বলেছি, মাইকটা পাঠাওনি, হ্যালো হ্যালো করছো কেন? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরত আম্মাজান খাদিজাতুল এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীদের পায়ের পদতলে। ওটা আরেকবার বলেন দিন, ভাইরা একটু শান্তি পাক মনে, আরেকবার বলেন। স্বামীদের পদতলে। এই লাইট ওই দিকে মারার দরকার নেই। বলছে স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত। ওই মাইকলে চলে এসো। এই প্রশ্নটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, কি বলো ভাই, তোমাদের কি মনে হয়? হ্যাঁ, সেই আমার দাদা কই, ওই সেই দাদা, তোমার বিয়ে হয়েছে তো, ভাবি আছে তো, কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি কথা বলো, কোনোদিন বলেছে? কোনোদিন বলিনি তো? আচ্ছা, কোনোদিন তো বলে না কোনো মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত, কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, এটা মানা যায়? তবে হ্যাঁ, একটা জিনিস, এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ, গজল শুনছে, হয়তো তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে, তাই ওলা ওটাগুলো আজকে আসেনি মনে হয়। হ্যাঁ হোজাইফা ভাই, তোমার পায়ের তলায় জান্নাত আছে? আমার তো মনে হয় না। আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার জানো স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার করছি, দৌড়ে দিয়ে আয়, যা যা শিখে যা, ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। একবার তাকবীর দাও, ঘুম ভেঙে যাক, নারায়ে তাকবীর। ভাই দুজনের চলে এসো তো, একটু ঘুম ভাঙাতে হবে, সব বাচ্চা কাচ্চারা ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়লে প্রোগ্রাম শেষ। এইটার পর আমি আর একটা গজল গাইবো, তারপর আবার হোজাইফা কালাম গাইবে। মোহাম্মদ ভাই ধরো, কালাম ভাই এসো, ওই মাইক্রোফোনটা নিয়ে এসো, এই লং করো। বাচ্চারা আমি নিচে যাব, নিচে যাব আমি? আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, যদি তোমরা একটু জেগে ওঠো আমি নিচে যাব। আমি গাইবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমরাও গাইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হবে? আপনারা কেউ রাগ করবেন না, বাচ্চাদের ঘুম ছাড়ানোর জন্য একটা গজল আমি গাইছি, তারপর আপনাদেরকে শোনাবো স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। এই গজলটা শুনে তারপর কালাম ভাই হোজাইফা ভাই গাইবে। চলো রেডি, এক আওয়াজে সবাই মিলে গাইবে। আমার সাউন্ডটাকে করো না। হ্যালো চেক, হ্যালো একটু হ্যালো চেক, হ্যালো তোমরা হ্যালো হ্যালো আওয়াজ একটু দাও। দাঁড়া, নিচে না গেলে আওয়াজ দেবে না। আরে এই মাইকে আওয়াজ দিতে বলছি। কি হ্যালো হ্যালো রেডি বাবু, রেডি, চলো চলো। ও এতে আওয়াজ হয় না ভালো। तुम भी कर गए उनका चर्चा, দাও না একটু আওয়াজ দাও। अपने दिल चमचाओ, उच्च में यो ऊंचा नबी का झंडा, ऊंच में यो ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। তোমরা যদি
জোরে জোরে আওয়াজ দাও, আমি নিচে যাব। ওই কোচিদের এইদিকে ডেকে নাও। কেন কোন কোচিটা? উঠে বলবে ফের মা বোনেরা মারতে আসবে। না না, মারতে আসবে না, আমি ওখানে গেলে সব এমনি বসে যাবে, আমি বসিয়ে দিয়ে আসবো। আমি ওখানে যাব, গিয়ে তোমাদের সঙ্গে গজল গাইবো, যদি আওয়াজ জোরে হয়, কথা দিলাম আমি। আর ক্যামেরাকে ওইদিকে ঘোরাবে না, চলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, तुम भी करके उनका चर्चा अपने दिल जा ओ चमयो नबी का झंडा, ओ चमयो नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह, पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह, सबाई बोलो या रसूलल्लाह या हबीबल्लाह, अरो जोरे या रसूलल्लाह या हबीबल्लाह। সোনার মানিকেরা, আমি তোমাদের পেছনে বাবা, এরা এখনো দেখতে পাইনি আমায়। বসে যাও বাবা, বসে যাও, যদি তোমরা বসে যাও আমি তোমাদেরকে নিয়ে গজল গাইবো। বসো সবাই, সবাই বসতে হবে, বসতে হবে। এবার আওয়াজ হবে ইনশাআল্লাহ। ঘুম কোথায় যায় এবার আমি দেখবো, ঠিক আছে? ঘুম একদম এখান থেকে এক আছাড় মেরে সেই বাড়িপুর পার করে দিতে হবে, হবে ইনশাআল্লাহ। দেখে রাসূলুল্লাহ কেনা से हमको प्यार है, जो भी यारा लगाया उसका तेरा प्यार है, सरकार की आमद मरहबा। কি বলতে হবে? কই তোরা একটু বস, তোরা একটু বস, একটু বস বস। এই মারহাবা বলতে ভাই, ক্যামেরা ঘোরাবে না, চলো ক্যামেরা অন করো। ওই হয়ে যাবে ভাই, হয়ে যাবে ভাই, এখানে দাঁড়াও, জোরে হবে মারহাবা। কি বলবে মারহাবা থেকে? सरकार की आमद, सरदार की आमद, और ऊंचा बोलो दीवानो बोलो, सब मिलकर बोलो और ऊंचा बोलो, आवाज निकालो और ऊंचा बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, ऊंचा बोलो मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह, सुबह है सब पिलाता पूरा नूर है ज़माना, सुबह है सब पिलाता पूरा नूर 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 है ज़माना, सुबह है सब पिलाता पर्दा उठा है किसका, सुबह है सब पिलाता पर्दा उठा है किसका, सुबह है सब पिलाता आईने हुकूमत ठिकाना या चले जा, आईने हुकूमत ठिकाना या चले जा, आलम में रंग बदला, सुबह है सब पिलाता बारा रातियों लंबर तेरे चेहरे जैसा चमका दिया नसीबा, सुबह सब पिलाता चमका दिया नसीबा, सुबह सब पिलाता मेरा दिल तड़प रहा है, मेरा सीना मेरा दिल 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 तड़प रहा है, मेरा चल रहा है सीना, किताबा वही मिलेंगे मुझे चलो मदीना, किताबा वही मिलेंगे मुझे चलो मदीना, मालूम सब तो जागे गरीब हुई हीना, मालूम सब तो जागे गरीब हुई हीना, मेरा इश्क मुझको ले चले तू जाए मदीना, मेरे इश्क मुझको ले चले तू जाए मदीना, तैयबा के जाने वाले जहाँ जाने याद से के जाने वाले जहाँ जाने याद से तेरा बेगसा एका गाना शाहे यारब से, तेरा बेगसा एका गाना शाहे यारब से, तेरा के शाहे आला गाना के शाहे आला करम चौका चौबारा दोनों जहां में इसका गया भी सहारा, हालात पुर आलम से गुजर रहा है, हालात पुर आलम से गुजर रहा है, अपने लबों से फरियादें कर रहा है, अपने लबों से फरियादें कर रहा है, बार तो दिखा दो सारे मदीना, बार तो दिखा दो सारे मदीना, शम्मा डालो वाला आने दो गाड़ी का, शम्मा डालो वाला आने दो गाड़ी का, हुजूर है सकोई तिसाबो चाहे हुजूर सकोई
जाए सलाम के से गुलाम हो जाए मेरा दिल तड़प रहा है मेरा चल आगे सीना मेरा दिल तड़प रहा है मेरा चल आगे सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे चले चलो ঘুম ছেড়েছে মানে কি সব উঠে দাঁড়িয়ে গেছে এদের আবার ঘুম কখন আসবে মাঝে মাঝে এরকম ঘুম না ছাড়ালে এরা ঘুমিয়ে টোলে পড়ছিল মাঝে মাঝে বসে যান এবার সবাই বসে যা বাবা এবারে বস মানে বস 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 আর দাঁড়িয়ে থেকে লাভ নেই সবাই বসে যান বসে যান। আর একটা গজল আমি গাই তারপর হুজাইফা ভাইরা গাইবে তারপর আমি ফরমাইশ গুলো গিয়ে অনুষ্ঠান শেষ হবে শেষ করে দিই নাকি আমি শেষ করে দিই একটা বেজে গেছে আবার খেয়ে আসতে হবে পাগল নাকি তুমি একেবারে সালাম দিয়ে চলে যাব আমরা না একটা কাজ করি আমরাও যাব না ওরাও যাবে না সব এক হয়ে যাবে ভাই একসঙ্গে নেমে খেলে বেটার হবে না একসঙ্গে নেমে গিয়ে খেলে ভালো হবে না ওটাই ভালো হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর কিছুক্ষণ অনেকক্ষণ সময় দিয়েছেন আমার একটা মূল গজল আছে এই গজলটা গাওয়ার পর যে ফরমাইশগুলো জানারা করেছেন আমি হয়তো এখনো গাইনি সুযোগ পাইনি তাই এই গজলটার পর ভাইরা গাইলে তারপর আমি ইনশাআল্লাহ রিকোয়েস্টে কালাম গাইবো চলেন আমার মায়েরা ভালো করে শুনবেন যারা বলছেন স্বামীর পায়ের তলায় জান্নাত তাদের জন্য এই গজলটা দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী দুজন কেমন স্বামী স্ত্রী ছিল তারা আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহব্বত ভালোবাসা ছিল কি শিক্ষা নিতে হবে ভালো করে শুনেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো হে আল্লাহর পয়গম্বর হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রাসূল খবর পাঠালো খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক সোনা দানার মালিক তোমরা আর আমি মুহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় কেচে দেব খবরদার আপনি আমাকে নিরাশ করবেন না হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করুন দুজনের মধ্যে বিয়ে হলো আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল এবং কি শিক্ষা আমার মায়েরা নেবেন মনোযোগ দিয়ে শুনেন তাহলে স্বামীর পায়ের তলায় কেন জান্নাত আপনারা বুঝতে পারবেন কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে
ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে ছেনে অন্যকে গো নয় ও রতনকে রতনে ছেনে অন্যকে গো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো দয়ার নবী রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার দরওয়াজায় টোকা মারলো একবার আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনদিন দরওয়াজায় এরকম দুবার টোকা মারার প্রয়োজন হয়নি বাড়িতে এলো সালাম দেওয়ার পর একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি একবার দরজার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মায়েরা পারবেন ছেলে যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়ি এসে দরজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উতি আবার বলে আমার স্বামী পায় তাহলে আমার জান্নাত ওরে আল্লাহ কি জান্নাত যে আল্লাহই ভালো জানে আম্মাজান খাদিজা কেমন ছিল দেখেন কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিয়ে বাড়িতে এলো রাতের বেলা দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে আম্মাজান খাদিজার জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলে এ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও জামা তাবলিও মেরে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে 3টে আবদার আছে রাখবেন
আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার তিনটে কি আবদার আছে তুমি আমাকে বলো। আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেন আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর 3 নম্বর আবদার হলো মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধার থেকে আপনি উঠতে পারবেন না, কবর ধারে বসে থাকতে হবে। এই 3টা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তোমার 3টা আবদার আমি মেনে নিলাম, 3টা আবদার তোমার পূরণ করব। ও মায়েরা, আপনারা কি স্বামীর কাছে ওইরকম আবদার করেন যে আমার একটা ভালো কাফন কিনে দিও, একটু ভালো করে কবর দিও? ওইসব আবদার আমার মায়েরা করে? আমার মায়েরা ওইসব না। এই দেখো, একটু বকখালি যাবে বললে যাবে না, একটু দীঘা যাবে বলে তো যাবে না, আমার মায়েদের এইসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করছে কবি লিখছে দেখেন। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় ঝুবা কাফন করে, কবরের চারপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে, কেবলার দিকে মুখ রাখতে হয়। আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার মুখটা নিয়ে কেবলার দিকে ঘোরায়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, নবীও পেরেশান, মুখটা কেবলার দিকে কেন ঘোরে না? 3বার চেষ্টা করেছে, তারপরেও আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীর কাছে খবর পাঠালো, এ আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করার কারণ নেই। আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে